আমার আব্বুর হাতে লাগানো সবজি বাগান, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমার আব্বুর সবজি বাগান আপনাদের ঘুরে দেখাবো। এখানে অনেকগুলো সজনে গাছ হয়েছে, আর সাজনা যে এত পরিমাণ হয়, এখানে লিচু গাছ হয়েছে, কচু গাছ, মাশাআল্লাহ অনেক রকমের গাছ আছে এর ভেতরে। এতটুকু জমির ভেতরেই মাশাআল্লাহ এত পরিমাণ গাছ। এই যে আম গাছ, আর ডাটাগুলো দেখুন, দেখলেই জানি জানটা ভরে যাচ্ছে, এত সুন্দর হয়েছে ডাটাগুলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েকদিন ধরে খুব গরম পড়তেছে, বৃষ্টি হয় না, বৃষ্টি হইলে আরও সুন্দর শাক উঠতো এখানে। তো আর এত পরিমাণ শাক উঠেছে চার সাইডে। আর পুঁই শাকের কথা কি বলবো, সে পুঁই শাকগুলো দেখলেই মনে হবে যে কাঁচা খেয়ে নিই, এত সুন্দর পুঁই শাক হয়েছে। এটা তো উপরে দেখালাম। আর এই যে কলা গাছ লাগাইছে চার সাইড ধরে, কলা গাছ আর সাজনা গাছ এক সাইডে। আর আমি ছুঁয়ে এনেছি, আজকে পুঁই শাক রান্না হবে। তো এই দেখুন নিচে কি পরিমাণ পুঁই শাক হয়েছে। এই নিচেরগুলোই আমি উঠাবো, উপরেরগুলো বানে চলে যাক, আর নিচেরগুলো উঠাবো আমি। আর এই যে কত সুন্দর পুঁই শাকগুলো, দেখলেই যেন ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আমি এখন উঠাবো এগুলা। আর এগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প টাইমে রান্না হয়ে যায়, কারণ বেশি সিদ্ধ হয়ে লাগে না, এত নরম। এই দেখুন কি সুন্দর কালারটা, মাশাআল্লাহ সবুজ আর সবুজ চার সাইডে। এগুলো দেখতেই ভালো লাগে। অর্গানিক শাকগুলো কিন্তু আরও মজা খেতে। পুঁই শাক কিন্তু আমার খুবই পছন্দের তরকারি, এত ভালো লাগে পুঁই শাক আমার। তো আর এখানেতে সব উঠাবো, আর একটা মাছ দিয়ে রান্না করা হবে। দেখুন কি সুন্দর দেখতে, আর নিজের হাতে উঠায় সেটা রান্না করার তো মজাই আলাদা, মাশাআল্লাহ। আমার আব্বুর হাতে যেন জাদু আছে, যা লাগায় মাশাআল্লাহ সবই সুন্দর হয়। আর এখন আমি আরও কিছু উঠিয়ে আনবো, এগুলো আমি এক হাতে ধরতেছিল না, তাই এটা এক যে আমি সব উঠানো শেষ। এখন আমি এগুলো কেটে রান্না করা হবে। তো রান্নার একটা দিন শেয়ার করবো, তাই অবশ্যই ভালো থাকবেন সবাই। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।